আসসালামু আলাইকুম। সবাইকে ইম্প্যাক্ট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ইম্প্যাক্ট একাডেমি যে সকল সেবাসমূহ নিয়ে আসে তার মধ্যে কিছু ট্রেনিং কোর্সও আছে। সে সকল ট্রেনিং কোর্সের মধ্যে স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ মাল্টি স্টোরেড রিইনফোর্স কনক্রিট বিল্ডিং বা ইটাপস একটা ইম্পর্ট্যান্ট প্রফেশনাল ট্রেনিং কোর্স। কোর্সটার ডিউরেশন হচ্ছে 36 আওয়ার্স। টোটাল 18টা ক্লাস থাকবে এবং এভরি ক্লাস ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা করে। আমাদের কোর্সের মধ্যে থিওরি আছে, প্র্যাকটিস প্রবলেম আছে। প্র্যাকটিস প্রবলেমগুলো আমরা হাতে কলমে ক্লাসেই সলভ করব এবং ক্লাস ওয়াইজ আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যেটা আপনারা নেক্সট ক্লাসে সাবমিট করে দিবেন। এর পাশাপাশি অ্যাসাইনমেন্ট প্রজেক্ট বিল্ডিং হিসেবে একটা বিল্ডিং দেওয়া হবে যেটা আপনাদের ক্লাসের নলেজ নিয়ে সেই নলেজগুলো অ্যাপ্লাই করে প্রজেক্ট বিল্ডিংটা করবেন এবং কোর্স শেষে সেটা সাবমিট করে দিবেন। লেকচার শিটগুলো যার মাধ্যমে ক্লাস নেওয়া হবে সেগুলো ক্লাস ওয়াইজ আপলোড করে দেওয়া হবে, আপনারা সেখান থেকে সরবরাহ করে নেবেন। রেফারেন্স ম্যাটেরিয়ালস এর মধ্যে কোড, এক্সেল, ডক ফাইল, পিডিএফ ফাইল বা আদার্স যে কোনো টাইপের রেফারেন্স ম্যাটেরিয়াল যেটা এই কোর্সের জন্য দরকার বা কোর্সের সাথে সম্পৃক্ততা আছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে দিব। অনলাইনে ক্লাস হওয়ার কারণে আপনারা ক্লাস ভিডিও পেয়ে যাবেন। এখানে যতগুলো রেফারেন্স ম্যাটেরিয়াল আছে বা যাই থাকুক না কেন আপনাদের সাথে শেয়ার করা, সেগুলো একটা গুগল ড্রাইভ ফোল্ডারের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা রেখে দিবেন। তাহলে একটু জেনে নেই সিলেবাস বা কোর্সের কন্টেন্ট সম্পর্কে। ওরিয়েন্টেশন ক্লাসটা মূলত কোর্স প্ল্যানের ওভারভিউ, ইনস্ট্রাক্টর এবং পার্টিসিপেন্টদের ইন্ট্রোডিউসিং পার্ট আর হচ্ছে ইম্প্যাক্ট একাডেমি সম্পর্কে কথা বলি আমরা শেষ করে দিব। এরপরে আমরা কনসেপ্ট অ্যান্ড সিকোয়েন্স অফ স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনে চলে আসব। এখানে বেসিক্স অফ অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের মধ্যে আমরা কিছু বিষয় আছে যেগুলো আমরা শিখে নিব, যেমন অ্যানালিসিসের ব্যাকগ্রাউন্ড, অ্যানালিসিসের অ্যাপ্রোচ, অ্যানালিসিস টাইপস, ডিজাইন প্রিন্সিপাল, ডিজাইন মেথডস, স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, এগুলো আমরা শিখব। যে কোনো কাজ করতে হলে স্টার্ট থেকে ইন পর্যন্ত যাওয়ার জন্য আমাকে কিছু ফ্লো মেনটেন করে যেতে হয়। তো আমাদের অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন এই কাজটা কমপ্লিট করতে হলেও আমাকে কিছু ফ্লো মেনটেন করে যেতে হবে। সেই ফ্লো চার্টটা আমরা শিখে নিব যেটা আমাদের সকল ওয়ার্কের জন্য দরকার হবে। আর প্রফেশনালি যখন আমরা কাজটা হ্যান্ডেল করব সেক্ষেত্রে স্টেপ ওয়াইজ ভাগ করে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা ওয়ার্ক সিকোয়েন্সের মাধ্যমে শিখব। এরপরে কম্পিউটার এইডেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন সফটওয়্যারে ইন্ট্রোডাকশন থাকবে। এটা কমপ্লিট হওয়ার পরই আমরা ইটাপসের অ্যাপ্লিকেশনে চলে যাব। এক্ষেত্রে ওয়ার্ক স্টেপ জানতে হবে আমাকে। তারপরে সিম্পলি সাপোর্টেড বিম, মানে একদম ছোট ছোট স্ট্রাকচার থেকে শুরু করে কিভাবে কলাম ডিফাইন করতে হয়, কিভাবে বিম ডিফাইন করতে হয়, কিভাবে স্ল্যাব ডিফাইন করতে হয়, এভাবে ধরে ধরে আমরা মডেলিংটা শিখব। যেমন প্রবলেম সিম্পলি সাপোর্টেড বিম হতে পারে 2D ফ্রেম, 3D ফ্রেম, একটা বিল্ডিং মডেল, ছোট ছোট। এগুলো যখন আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আমরা আমাদের প্র্যাকটিস যে প্রজেক্টটা আছে, যে প্রজেক্টটা করতে করতে আমরা আমাদের যে থিওরিটিক্যাল জ্ঞান আছে সেটা নিব এবং ফুল কোর্সটা কমপ্লিট করব। সেই প্রজেক্ট বিল্ডিংটা এখান থেকে আমরা স্টার্ট করব। তো ফার্স্টে এই প্রজেক্ট বিল্ডিং এর যে কঙ্কাল মডেলিং সেটা আমরা প্রিপেয়ার করব। ইউনিট সেট, গ্রিড স্পেসিং, স্টোরি এলিভেশন, এরপরে ম্যাটেরিয়াল অবজেক্ট ডেফিনেশন, যেগুলো ডিফাইন করলাম সেগুলো অ্যাসাইন করে দিব। মডেলিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা শিখব গ্র্যাভিটি অ্যান্ড ল্যাটারাল লোড কনসিডারেশন অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020। বিএনবিসি অনুসারে গ্র্যাভিটি লোড কিভাবে নিতে হয়, ল্যাটারাল লোড কিভাবে নিতে হয়, এগুলো আমাদেরকে শিখতে হবে। এক্ষেত্রে আমরা থিওরি শিখব, যদি কোনো ক্যালকুলেশন দরকার হয় সেই ক্যালকুলেশন শিখব এবং আর্থকুয়েক লোডের জন্য যে কিছু কম্বিনেশন দরকার আছে সেগুলো আমরা শিখে নিব। এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের দরকার হচ্ছে মডেলে লোডগুলো অ্যাসাইন করা। তো গ্র্যাভিটি লোড ডিফাইন করতে হবে ইটাপসে, দেন সেগুলো অ্যাসাইন করা। সিমিলারলি আর্থকুয়েক লোড, উইন্ড লোড, আর্থকুয়েক লোডের জন্য মাস সোর্স ডেফিনেশন শিখতে হবে। উইন্ড লোডের জন্য ডায়াফ্রাম শিখতে হবে, ডায়াফ্রাম ডেফিনেশন এবং অ্যাসাইনমেন্ট, এগুলো আমরা শেষ করব। এরপরে আরও কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো আমরা সফটওয়্যার অ্যানালাইসিস এবং ডিজাইন করার জন্য দরকার।
তার মধ্যে কোড ডেফিনেশন, যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি বিএনবিসি কোডটা ইট্যাপসে নেই, সেক্ষেত্রে কোন কোডটা কম্পিটিবল সেই কোডটা আমাকে দিতে হবে। ফ্রেমিং সিস্টেম, এসএমআরএফ, স্পেশাল, ইন্টারমিডিয়েট নাকি অর্ডিনারি, এক্সেট্রা আরও অনেক কিছু আছে, এগুলো দেখব। লোড কম্বিনেশন, বিএনবিসিতে যে লোড কম্বিনেশনগুলো বলা আছে সেগুলোকে ভাঙলে কতগুলো কম্বিনেশন হয়, প্রায় 99 কম্বিনেশন, 99টা, সেটা আমরা দেখে নিব। মেশ, আগে ম্যানুয়াল মেশ করতে হবে, তারপরে অটো মেশ করা দরকার। স্ল্যাব যখন আমরা ড্র করি স্ল্যাবগুলোকে কাটতে হয়, তো ফার্স্টে আমরা নিজের হাতে কলমে ধরে কেটে দিব, এরপরে অটো মেশ করব। প্রপার্টি মডিফায়ার, বিম, কলাম, স্ল্যাব, শেয়ার ওয়াল সব কিছুর জন্য প্রপার্টি মডিফায়ার ব্যবহার করতে হয়। যে অংশটা ক্র্যাক হয়ে যাচ্ছে সেটা আমরা কনসিডার করব না, এরকম। এরপরে সাপোর্ট কন্ডিশন, এখানে যা আছে এর মধ্যে থিওরি আছে, পাশাপাশি সফটওয়্যার অ্যাপ্লিকেশনও আছে। এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা মডেলটা অ্যানালাইসিস দিয়ে দিব। অ্যানালাইসিস দেওয়ার আগে কিছু চেক আছে, তো আমরা অ্যানালাইসিস দ্য মডেল বাই ইট্যাপস এই আউটলাইনে এসে আমরা আমাদের কিছু এক্সপেরিয়েন্স যেটা আমরা রিয়েল লাইফে করেছি সেই এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে চেক করা যায় মডেলটা, কিভাবে চেক করলে ভুলগুলো কম হয় বা ভুলগুলো আপনি ধরে নিতে পারেন খুব দ্রুত, সেই প্রসেসগুলো আপনাদের সাথে এখানে শেয়ার করা হবে। এরপরে একটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে হোয়েন শুড ইউজ হুইচ টাইপ অফ স্ট্রাকচার অ্যানালাইসিস মেথড, হোয়াট সেজ বিএনবিসি। বিএনবিসি বলতেছে কখন কোন টাইপের অ্যানালাইসিস মেথড দরকার। আমরা এই কোর্সে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসটা শিখে নিচ্ছি, তাহলে কখন লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের পরেও আবার ডাইনামিক অ্যানালাইসিস লাগবে সেটা আমাদেরকে জানতে হবে। সেক্ষেত্রে হোয়াই ডাইনামিক অ্যানালাইসিস, লিমিটেশন অফ ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস, টাইপস অফ ডাইনামিক অ্যানালাইসিস আমরা শিখব, জানবো, যেন আপনারা পরবর্তী স্টাডিতে এগুলো ব্যবহার করতে পারেন। এবং এগুলো জানতে গেলে আমাদের বিল্ডিং ইরেগুলারিটিস জানতে হবে। এর পাশাপাশি যখন আমরা চেক অ্যান্ড ডিসপ্লে অ্যানালাইসিস আউটপুট নিব সেক্ষেত্রে আমাদের সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া জানতে হবে। তাহলে এটার মধ্যে আমরা এই বিল্ডিং ইরেগুলারিটিস এবং সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়ার ইন্ট্রোডাকশনটা জেনে নিব এবং সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয় তাও দেখব। এবার হচ্ছে ডিজাইন দ্য মডেল বাই ইট্যাপস অ্যান্ড ডিটেলিং বাই হ্যান্ড। আমরা ইট্যাপ সফটওয়্যারটা ব্যবহার করে বিম, কলাম, স্ল্যাব, শেয়ার ওয়াল সব কিছু ডিজাইন করব, এরপরে হাতে কলমে ডিটেলিংটা শিখব এবং ইট্যাপস থেকে কীভাবে আউটপুট নিতে হয় সেই আউটপুটটা নেওয়াও আমরা শিখে নিব। আপনাদের যে সেসমিক প্রভিশন আছে তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা থাকে বা মোস্ট ক্রিটিক্যাল সেটা হচ্ছে স্পেশাল মোমেন্ট রেসিস্টিং ফ্রেম। আমরা এখানে সেই স্পেশাল মোমেন্ট রেসিস্টিং ফ্রেমের ডিটেলিংটা শিখে নিব। ফাউন্ডেশন ডিজাইন, ফাউন্ডেশন ডিজাইনে 2টা ক্লাস থাকবে, তার মানে 4 আওয়ার্স। তাহলে এই পর্যন্ত আমরা 16টা ক্লাস পাবো। এরপরে 2টা ক্লাস থাকবে ফাউন্ডেশনের জন্য। ফাউন্ডেশনে কি শিখছি, বিএনবিসি প্রেসক্রাইবড যে প্রভিশনগুলো আছে ফাউন্ডেশনের জন্য সেগুলো আমরা দেখব। ফাউন্ডেশনের সাইজ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা শিখব। সাবগ্রেড মডুলাস, যখন আমরা সফটওয়্যারে ডিজাইন করতেছি সে সফটওয়্যার ডিজাইন করার জন্য আমাকে সাবগ্রেড মডুলাস ডিফাইন করে দিতে হবে। তাহলে সাবগ্রেড মডুলাস কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা কিভাবে ডিফাইন করতে হয় এবং ডিফাইনের পর কিভাবে অ্যাসাইন করতে হয় সেগুলো আমরা ধাপে ধাপে শিখব। সবার শেষে ফাউন্ডেশন ডিজাইন অ্যান্ড ডিটেইলিং। তো আমরা এই কোর্সের মাধ্যমে ফাউন্ডেশন ডিজাইনও শিখতে পারছি, কিভাবে কম্বাইন্ড ফুটিং ডিজাইন করতে হয়, কিভাবে ম্যাট ফাউন্ডেশন ডিজাইন করতে হয়, কিভাবে সিঙ্গেল ফুটিং ডিজাইন করতে হয়, এগুলো আমরা শিখব। আপনাদের সাথে কোর্সের আউটলাইন এবং কন্টেন্ট নিয়ে কথা বললাম। আপনাদের যদি এরপরও কোনো কোয়ারিজ থেকে থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।